আসসালামু আলাইকুম দর্শক, ব্রহ্মপুত্র নদীতে বেলে মাছ ধরতে এসেছি। এই যে আমাদের শম্ভু চাচার সঙ্গে বেলে মাছ ধরতেছি। ভাইজান কিন্তু খুব ভালো ভালো মাছ ধরতে পারেন, হ্যাঁ নাকি? এই যে বসি একটা কিন্তু মিক্স হয়ে গেছে। সব সময়ই বলে থাকে যে আমার প্রত্যেকটা বসিতেই মাছ ধরে, কিন্তু একটা মিক্স হয়ে গেল বসি। হ্যাঁ, এটাও মানে মিক্সই হয়েছে নাকি? আছে, যাই গিয়া আছে, এই যে, দেখছেন? এইভাবে যত বসি আছে দেখবেন প্রত্যেকটা বসিতেই একটা একটা করে মাছ ধরতেছে। চাচার সঙ্গে আসার উদ্দেশ্য, চাচা মাছ ধরায় কিন্তু খুবই পারগত। খালি বড় মাছগুলা বাদ দিয়ে ছোট মাছগুলা ধরতেছে, এই যে দেখছেন এরকম ধরনের সুন্দর সুন্দর। যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন। এই ছোট মাছের সাথে সাথে অনেক বড় মাছও কিন্তু আমাদের ধরা পড়তেছে। এই যে আরো একটা ছোট মাছ আছে দর্শক। এই এ হে, আমি আরো ভাবছি যে বাইলে ধরছে বানি। আমার বাবাটা ঠিক নাই। হ্যাঁ, কোনটা? না, এটা তো নাই। দুইটা মিক্স হয়ে গেল বসি। প্রত্যেকটা বসিতে ধরছে এখানে দুইটা মিক্স, তিনটা, এই তিনটা ধরে নাই। সামনেরটা তো আছে কি না? নাই নাই, সামনের আছে। তিনটা বসি মিক্স হয়ে গেল। আমার প্রত্যেকটা বসিতেই মাছ ধরার কথা ধরে, সেখানে তিনটা মিক্স হয়ে গেছে। বলা যায় না, না কোন সময় কি হয়। এই যে দেখছেন, এখন আবার দুই বছর দুইটা আছে। প্রচন্ড গরম, এই রৌদ্রের মধ্যে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাইতেছি। এই যে ছাতা একটা হাতে নিয়ে দেখাইতেছি। এই যে বলতে বলতে কিন্তু মাছ আরো একটা আছে, এই যে দেখছেন। মাছগুলো কিন্তু খুব সুন্দর মাছ। আসো 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 আসো। বড় বাইলা, বড় বাইলা, হ্যাঁ। খালি বড় বড় গুলা লাগে না। একটা বল ধরছিল, তাতে গেল গিয়া তোলাই হারিনি আমরা। পানি পানি খুব বাড়তেছে না। এই আর একটা আছে, না এটা তো ছোট। এই যে আরো একটা, না আসে নাই। দর্শক, কোনবার সময় হয় কি প্রত্যেকটা বড়শিতেই মাছ আসে আমাদের। এই যে এটা তো আছে। বড় মাছ মারা যাবো না, খালি বড় বড় তা দেখছেন। এটা একটা চর চাপুরি অঞ্চল। এই যে গরু মোষ দেখা যায় পানি। এই যে বড় তাইছে গো। আমি এদিক ওদিক দেখাইতেছি, এর মধ্যে বড় মাছ আছে। সমস্যা স্যার বাইলে না, রোদে মরে যাইতেছে। উপায় কি? এই যে আরো একটা আছে না। আহ, কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত তুলে ধরবেন। এই যে দেখেন, এই আরো একটা। অনেকেই এই সময় মাছই পান না, জ্যৈষ্ঠী মাস, জ্যৈষ্ঠী মাসে মাছ নাই, অমুক তমুক। যদি আপনাদের পার্শ্ববর্তী নদী থাকে, সেখানে যদি এরকম জায়গা থাকে, এই যে দেখেন আরো একটা, আপনারা কিন্তু ধরতে পারবেন। হ্যাঁ, কমসে কম এই বেলে মাছ নদীর সঙ্গে জড়িত থাকতে লাগবে। কলগুলো, জায়গাগুলো এরকম ব্রহ্মপুত্র নদের সাথে বা যে কোনো বড় নদীর সাথে এই মাছগুলো এখন পার চাপছে। এই যে সামনে বোধহয় আরো একটা আছে, টানাটানি করতেছে যে। এই যে কোনোটা অল্প ছোট, কোনোটা অল্প বড়। মানে মজার দৃশ্য দর্শক, মাছ ধরার একটি মজার দৃশ্য। এই যে খুব সুন্দর সুন্দর জ্যান্ত মাছ। এই যে দেখছেন কিভাবে লাভ পাতি পাতি আসতেছে। এই যে চাষা তো কিছু কর না। প্রতি থাকেন তো আমি কমুনি পরে কখন কবেন? ঘরের মধ্যে ভালো থাকে না।
হ্যাঁ গরমের মধ্যে ভালো এইরকম নাপ পাতি পাতি বাইলে আসে তাও আপনার ভালো থাকে না, ব্যাপারটা বুঝলাম না। মাছের সাইজ ছোট হলে মাছের সাইজ ছোট হইলো না, তার মানে একটা বড় মাছ আসছে হ্যাঁ দর্শক এর চেয়ে বড় একটাই 300 গ্রাম 400 গ্রাম তা বাইলা মাছ। কিন্তু আজকে আমি আইসি বিলা ছোট মাছ আসতেছে। হ্যাঁ। হ্যাঁ আপনারা বাস আবার আমাকে দোষাবেন নিহি। না মাছের কথা কত বলে এই যে এটা এটা বড় না, না এটাও ছোট, একই সাইজের মাছ, মিডিয়াম টাইপের। উপরওয়ালার দান যেটা দিতেছে এটা নিয়ে খুশি থাকে, তাই ভাই যে আর একটা আছে দেখছেন, এইভাবে প্রত্যেকটা নেই একটা করে, ভালো লাগছে না? অবশ্য কালকে কমলো আজকে রাতের মধ্যে ফের বাড়ছে কোথায় এই যে আমি আপনাকে আরো নতুন মানুষ দেখাইলাম, এই যে দেখেন এরা কিন্তু ইসা মাছ ধরবার যাইতেছে, এই যে দেখছেন হাসে কিরকম দেখছেন, ক্যামেরা দেখে হাসতেছে, এই যে দেখেন এই দুইজনে কিন্তু ইসা ধরবার যাইতেছে। আমরা তো এই যে পোনা বাইলা ধরতেছি বাইরে যাও আর এরা ধরবার যাইতেছে ব্রহ্মপুত্র নদীর চিংড়ি মাছ, যেটা না খাইলে ফুরায় না। বর্তমান 1500 থেকে 1600 টাকা কেজি। জাল আছে নাকি জাল নাই, আগেও না তো নাও ই বগেরে থাকি নাও ধরে বাইলে ধরছে এটাই, বাইজা ধরার মানে বাইলে ধরবো, জাল নাই। 20 কাটালি বেচছিল 20 কাটালি না ধরেনি। হা হা লাগছে কই আহ, একটি বস্তু দেখাইতেছি দেখেন, এই যে পাওয়ার বোর্ডটি দেখতেছেন, এটি আমাদের এই শহর অঞ্চলে থাকার উদ্দেশ্য কি জানেন? আমাদের কৃষক ভাইদের যে গাড়িগুলো আছে, অর্থাৎ এই ট্রেক্টর, এই গাড়িগুলো এদিক থেকে ওদিকে পারাপারের জন্য, এই যে বলতে বলতে কিন্তু মাছ আরো একটি আসছে, যাই হোক পারাপারের জন্য এই পাওয়ার বোর্ডটি বানানো হয়েছে। আপনি এই পার থেকে ওই পার যাবেন গাড়ি নিয়ে, তখন এই পাওয়ার বোর্ডটির প্রয়োজন হবে, আর ওনারাই আপনার গাড়ি পার করে দেওয়ার জন্য কিন্তু এই বোর্ডটি রেডি করে রাখছে। ভাড়া মাত্র বললো একজন 4 থেকে 5,000 টাকা হলে একটা নদী হ্যাঁ পার করে দেয় গাড়িগুলো, বেশি পয়সা লাগে না, 4-5 হাজার টাকা। তাতে মানুষের সেই সুবিধা হয়েছে, কারণ এগুলো চরচাপরি অঞ্চল, এক চরের থেকে আরেক চরে যাওয়ার কোনো রাস্তা নাই, যেহেতু নৌকা দিয়ে যেতে হয়, তাই এই গাড়ি পার করার জন্য বর্তমান নৌকা বানায় নেওয়া হয়েছে। যাই হোক আমরা মাছ ধরার দৃশ্য দেখাতেছি আপনাদের। এই যে সামনে বাড়ি মাছ আছে, এই যে এই যে দেখছেন, বড় হইলে না একটা বড় বইলা নাই না, আমাদের শম্ভু বাড়ির রাগ উঠে গেছে গা, চাচা কইতেছে বড় বইলা নাই। এই যে দেখছেন এই ধরনের বাইলা ধরতেছে আমাদের, এটা মানে বড় আছে না, একই টাইপের। তবে একটা একটা বলার বিষয়, বসিতে বসিতে যে মাছ ধরে এটা কিন্তু একটা ফুর্তির বিষয় আর কি। এই যে আরো একটা ধরবে, আমাদের অনেক বাংলাদেশের ভাইরা আমাদের ভিডিও দেখেন, আপনাদের বলছি আপনাদের যমুনা নদী বা পদ্মা নদীর আশপাশ যে যে জায়গাগুলো আছে এরকম ধরনের বাওর অঞ্চল হাওর অঞ্চল, আপনারা কিন্তু ইচ্ছা করলে এই ধরনের বেলে মাছ ধরতে পারেন। আপনাদের লোকেশন আমি অনেক দেখি ভিডিওতে, খুব ভালো। এই সাইজ বাইলাগুলো ধরুন হ্যাঁ হ্যাঁ এই যে দেখছেন আরো একটা, বলতে বলতে আরো একটা আছে, কিন্তু আপনারা যদি চেষ্টা করেন এই ধরনের, এটা কয় নাম্বার বর্ষি শম্ভু চাচা? 14 নম্বর 14 নম্বর বর্ষি। আর এই সুতাটা সুতারা 18 তারিখ 18 তারিখ কট সুতা, প্যারাশুট সুতা। যাই হোক এই ধরনের সুত দিয়ে এইভাবে যদি আপনারা চেষ্টা করেন, অবশ্যই মাছ ধরতে পারবেন।
প্রতিটা বসিতেই এই সময় আপনাদের মাছ ধরবো, কারণ আমাদের দেশের চেয়ে আপনাদের দেশে মাছ বেশি, অনেক বেশি। মানে আমাদের চেয়ে 10 গুণ মাছ আপনাদের দেশে বেশি, যেহেতু নদী মাতৃদেশ বাংলাদেশ, তাই আপনারা এই মাছ ধরতে পারেন অনায়াসে, আর সেখান থেকে প্রচুর অর্থ কামাইতে পারবেন 1-2 মাস। প্রতি বছরই এরকম হয় এই মাছটা। বড়শি দেওয়া কতটুকু পানির মধ্যে দেও ভাইজান? এক হাঁটু এক মাঞ্জা এক গোলা। 1 হাঁটু, মানে 1 কোমর এরকম পানি, অর্থাৎ এই যে এরকম জঙ্গলের পাশ দিয়ে, এই যে এখানে পানি হয়তো পানি ছাড়াও ধরে মাটির উপর দিয়ে দিলে তাও ধরে। 2 ফুট 1.5 ফুট এরকম, মানে 1 হাত, সোয়া হাত, 1.5 হাত এরকম পানি দিয়ে দেয়। মাছ এই যে ধরতেছি, বেশি বেশি কয় কিন্তু আমার শম্ভু চাচা, এর কথা সব শোনা যাবে না। আপনারা চেষ্টা করলে মারতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম, আর নয়, কথা হবে আবারও। এর পরের পর্বে দেখাবো আপনাদের মজার মজার বেলে মাছ ধরার দৃশ্য। কারণ কি জানেন, আমাদের বড় বড় বড়শি দেওয়া আছে দোহা পানিতে, সেখানে খালি বড় মানে বেলে মাছগুলো অবশ্যই ধরবো। সেই পর্ব দেখারও আমন্ত্রণ রইল আপনাদের। এই যে ঢুলতে ঢুলতে আরেকটা আইছে, এটা দেখাই ইতি টানছি। আসসালামু আলাইকুম।